প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের প্রতিদিনের আয়োজন ফেনীর সকল দৈনিকের উল্লেখযোগ্য শিরোনাম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আপনাদের সাথে আছি আমি সুমন পাটোয়ারি। পড়ছি প্রথমে দৈনিক স্টারলাইন পত্রিকার আজকের উল্লেখযোগ্য শিরোনাম। দাগন ভূঁইয়া প্রতিদিন। ছাগলনাইয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার। সংবাদপত্রের প্রকাশক সম্পাদকদের মত বিনিময় সভায় উস্কানিদাতা সাংবাদিক কবি সাহিত্যিকরাও বিচারের আওতায় আসবে, উপদেষ্টা নাহিদ। শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশা নায়েক। কালিদাস পাহালিয়া নদীতে ভাঙন, ২০০ পরিবার নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা। আন্দোলনে আহতদের প্রয়োজনে চীনে নেওয়া হবে চীনা চিকিৎসক দল। ফেনীর এমপির সাথে বিএমইউজের মত বিনিময় সভা। নদীতে জায়গা সম্পত্তি সব হারাইয়া গেল বৃদ্ধা মরিয়মের। ১০তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের তারিখ ঘোষণা, ফেনী আসবেন কাবা শরীফের সাবেক ইমাম। ১০ম গ্রেডের দাবিতে ফেনীতে সহপ্রভাবী সহকারী শিক্ষকদের মানববন্ধন। বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া সপ্তাহে ৭ দিন। ফরাদনগরে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন। ইবির নতুন উপাচার্য অধ্যাপক নকিব নসরুল্লাহ। আরও ২ হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির। ফুলগাজীতে সাইদ ইস্কান্দারের মৃত্যুবার্ষিকী পালিত। দাগনভূঞা শিক্ষা সামগ্রী বিতরণ। মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু। ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি ঠেকাতে সোনাগাজী ফেনী রুটে সিএনজি ভাড়া নির্ধারণ। জনগণের সাথে সরকারকে একাত্রে সমস্যার সমাধানে যেতে হবে, সৈয়দা রিজওয়ানা হাসান। ৯ ব্যাংকে তারল্য ঘাটতি ১৮,০০০ কোটি টাকা। ১৫ বছরে সব গুমের তদন্ত ট্রাইব্যুনালে আবেদন। ফেনীতে এবি পার্টিতে যোগ দেওয়া নেতারা সংবর্ধিত। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক সুচিতা শারমিন। চীনে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পেল বাংলাদেশ। সিদ্ধিরগঞ্জে হাসিনা সহ ১৬৮ জনের নামে হত্যা মামলা। চীনে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পেল বাংলাদেশ। সহকারী সচিব থেকে যুগ্ম সচিব ক্যাডার বহির্ভূত ১/৩ নতুন পদ সংস্করণ পরীক্ষা কমিটি। জামায়াতের সহায়তা পেলেন নবাবপুরের আরও ৩০০ পরিবার। বড়বাজারে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ। যশোর নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে পরশুরামে পুনর্বাসনে অর্থ সহায়তা। দুদকের জালে ডাক্তার এনাম ও বিসিআইসির সাবেক চেয়ারম্যান। সোনাগাজী সমবায় দলের কমিটি গঠন। তথ্য মন্ত্রণালয়ের ৫ সদস্যের সার্চ কমিটি গঠন। গভর্নরের সাহসী পদক্ষেপ, ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত। পাচারকৃত ফেরত, যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন শিল্প উপদেষ্টা। এ ছিল দৈনিক স্টারলাইন পত্রিকার আজকের উল্লেখযোগ্য শিরোনাম। আমরা এখন যাচ্ছি দৈনিক ফেনীর আজকের উল্লেখযোগ্য শিরোনামে। ফেনীতে ভয়াবহ বন্যায় প্রাণহানি, মাস গেলেও মোছেনি স্বজন হারানোর শোক। মুসাফুরে রেগুলেটর ও নদী খননের কথা ভাবছে সরকার। বালু খেকোদের দস্যুতা রুখতে হবে। মানুষ আর সরকার ভিন্ন সত্তা হলে পরিবর্তন হবে না। মানুষ আর সরকার এক জায়গায় এসে সমস্যার সমাধান যেতে হবে। আঞ্চলিক সংকট উত্তরণে মার্কিন ভূমিকা চাইতে পারে বাংলাদেশ, ডক্টর ইউনূস বাইডেন বৈঠক আজ। অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের। জুলাই হত্যাকাণ্ডের বিচার গ্রহণযোগ্য হতে হবে, প্রতিহিংসার নয়, আইন উপদেষ্টা। ১০ গ্রেড বাস্তবায়নে দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন। বিজিবির অভিযান, কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার। দাগনভূঞা পানি সম্পদে ব্যাপক ক্ষতি। পায়রা বন্দরের প্রকল্প নিজস্ব গতিতে চলবে, সাখাওয়াত হোসেন। বন্যার্ত মানুষের দিন রাত্রি সব হারিয়ে নিঃস্ব কমুয়ার ২ পরিবার। পার্বত্য জেলাগুলোতে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে, জিএম কাদের। জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। পরশুরামে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
পাচার হওয়া অর্থ ফেরত যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ। জনগণের উন্নয়ন জনগণের নির্বাচিত সরকার দ্বারাই সম্ভব। তারেক রহমান। বন্যার্ত মানুষের সহায়তায় ছাগলনাইয়া ছাত্রদলের ত্রাণ সামগ্রী বিতরণ। গুমের অভিযোগে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল। সরকারি কর্মকর্তাদের সম্পদের অনুসন্ধান হবে এনবিআর চেয়ারম্যান। পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বিজিএমই। জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ। 65 কারখানা বন্ধ। গাজীপুরে আশুলিয়া শ্রমিক বিক্ষোভ। ভারতের রপ্তানির খবরে ইলিশের দাম আরও চড়াও। এ ছিল আজকের উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদেরকে ফেনীর সকল দৈনিকের উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দিতে। যারা এখনো আমাদের আইডি ফলো করেন না, ফলো করে রাখবেন প্রতিদিন আপডেট পেতে। আজ আর নয়, দেখা হবে আগামীকাল সেম টাইম সেম সময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দাগন ভূঁইয়া প্রতিদিন।